আল্লাহ তাআলা আমরা কিতাব হুসুন কোন মকসদে পাঠাইছেন। আমরা তো দুনিয়াতে আমরা জন্ম দেওয়া হয়েছে, এই জন্ম দেওয়ার পিছনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান এই দুই সম্প্রদায়ের আমি সৃজন করছি, বানাইছি শুধু আমার এবাদত করার লাগিয়া। তো এনে মানে আল্লাহর লগে সম্পর্ক হইতো, আল্লাহর এবাদত হইতো, ও কথা আল্লাহ তাআলার মকসদ। এই মকসদের মধ্যে আমরা কামিয়াম হইব, আমরার মকসদে হায়াত হইলে এর মধ্যে আমরা কামিয়াম হইব যদি আমরা আল্লাহরে ফাইবার এই ব্যবস্থাতে আমরা যাই। আর টাইম যেখান কইতরা যে এই যে তিন জিকির যেটা, এই তিন জিকির যদি আমরার মধ্যে পুরা জারি হয়ে যায়, দায়িম হয়ে যায়, তখন আমরা জিন্দেগি কামিয়াব হয়ে যাব গিয়া। ইকানো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক হদিস আছে, এই হদিস যদি আমরা পর্যালোচনা করি, আমরা যদি দেখি, তাহলে এই যে তাই যে কথা কইছেন এই কথার লগে আমরা মানে আমরা যে অবস্থা মিলি যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা কাল আল্লাহু তাআলা আনা ইন্দা জন্নে আবদি বি ইজা জাকারানি ও আনা মাহু ইজা জাকারানি ফাইন জাকারানি ফি নফসিহি জাকারতু ফি নফসি ওইন জাকারানি ফি কৌমিন জাকারতু ফি মালাইন খাইরিম মিনহু ওইন আতানি শিবরান আতাইতু বান ওইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান ও কামা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ তাআলা কইতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় কাল আল্লাহু তাআলা কইয়া যে হদিস কই, এই হদিসে কওয়া হয় হদিসে কুদসি। হদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালামের মারফতে ওহী আয়, আর একটা দান দিলর মাঝে ইলখা হয়। এই দুটা ওহী, একটা হইলে ওহিয়ে মতলু, একটা হইলে হইয়া কয় মতলু। ওহিয়ে মতলু হইন যেটা কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, এটারে কইন ওহিয়ে মতলু। আর যেটা লিপিবদ্ধ কোরআন শরীফও নাই, এটারে ওহিয়ে কয় মতলু হওয়া হয়। আর এটা হদিসর মানে হদিসর রূপে আমরা কাছে আইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কইছেন, আল্লাহ তাআলার উদ্ধৃতি দিয়া তারা কইছেন যে আনা ইন্দা জন্নে বি, আমি আমার বন্দারে ধরা দেই যে বন্দায় আমারে যেভাবে ধারণা করে। আমি আমার বন্দার কাছে আমি ধরা দেই বন্দায় আমারে যেভাবে ধারণা করে। ও আনা মাহু ইজা জাকারানি, বন্দায় যে সময় আমার কথা স্মরণ করে, আমারে জিকির করে, আমার ইয়াদ করে, তখন আমি বন্দার লগে থাকি। ফাইন জাকারানি ফি নফসিহি জাকারতু ফি নফসি, যদি কোনো বন্দায় আমার ইয়াদ করে, আমার জিকির করে হে মনে মনে, তখন আমিও তারে আমার মনে মনে জিকির করি। ওইন জাকারানি ফি কৌমিন জাকারতু ফি মালাইন খাইরিম মিনহু, যদি হে আমারে কোনো এক সভাত আমারে জিকির করে, তাহলে আমি এই সভাত নাকি আরও বালা অর্থাৎ ফিরিস্তাকুলের সভা তার ইয়াদ করি। যদি কোনো বন্দা আমার দিকে এক আতর মানে এক ফাঞ্জা আত যদি আয়, তখন আমি পুরা আত তার কাছে যাই। কোনো বন্দা যদি আমার দিকে আটি আয়, তখন আমি তার কাছে দৌড়াই দৌড়াই যাই। এই হইল আল্লাহ তাআলার মানে বন্দাদের প্রতি আল্লাহ তাআলার সহানুভূতি। আমরার বন্দা খালি আল্লাহরে ফাইবার যে চিন্তা, ও চিন্তা করলেও আল্লাহ তাআলা বন্দা আপনারা দেখা দেয়। এই কথা আমরা বুঝা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমরা কইয়া গেছেন। আর এই যে ফাইবার ব্যবস্থা খালি দুনিয়ায় লইয়া চললে পাওয়ার ব্যবস্থা হয় না। জিকির আজকার করিয়া আল্লাহর নৈকট্য লাভ করলে আল্লাহরে ভাবা যায়। আর আল্লাহরে পাইতে হইলে একবারে শান্তি করিয়া আল্লাহর ভাবা যায় না, একবারে সাদা সিধা হইলেও আল্লাহরে ভাবা যায়। এই কথাটা এখানে চিরপ্রসিদ্ধ জিনিস। কিন্তু কথাটা আর একটা আছে যে আমরা যে জিকির আজকার করি, এই জিকির আজকার আমরা যারা করব, আমরা জিকির আজকার করার লগে লগে আমরার যে দুনিয়াবি যে আমরার অস্তিত্ব আছে, এই দুনিয়াবির যে আমরার ব্যবস্থা আছে, দুনিয়াবির মায়াজাল যেটা আছে, এর থেকে আমরা বার হইতে লাগবো। আমরা খালি জিকির আজকার করতে করলে হইতো নয়। আমরা যত মনহিয়াত আছে, যত নিষেধ আছে, আমরা এই জিন্দগি বছর করতে, জিন্দগি পরিচালনা করতে বিভিন্ন আপনার মনহিয়াতর সামনা বিভিন্ন নিষেধ আছে। আল্লাহ একটা কি আমরা বাঁচিয়ে থাকা লাগবো। আমরা যদি জিকির আজকার করি না কোনো পবিত্র ইয়া, তাহলে ইটা জিকির আজকার কোনো খামায় না।